আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। রমজান মোবারক। যে যেখান থেকে শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই। রমজানের এই মোবারক সময়ে একটি প্রশ্ন মনে উত্থাপিত হয় যে রমজানের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বেঁধে রাখেন, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরওয়াজা খুলে দেন। প্রশ্ন হলো, তাহলে এত পাপ কিভাবে হয়? শয়তান যেহেতু জিঞ্জিরাবদ্ধ, পাপগুলো কে করে? মানুষ হত্যা, নারী নির্যাতন এবং চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খাদ্যে ভেজাল, মালে ভেজাল, মানুষ ঠকানো, হেন পাপ নাই যে হচ্ছে না। বরং কোনো কোনো ক্ষেত্রে পাপের মাত্রা কখনো কখনো বেড়ে যায়। বিশেষ করে ঈদবাজার কেন্দ্রিক একটি চক্র, যেমন ব্যবসায়ী চক্র, যারা খারাপ নিয়তে এখানে ভেজালসহ দ্রব্যমূল্যের গতি বাড়িয়ে দেন। অপরদিকে বাজারকে কেন্দ্র করে ছিনতাইকারী, ডাকাতি এবং রাহাজানি এগুলোও চলে। পাশাপাশি ঈদের এই সুযোগে যখন বাসাবাড়ি খালি থাকে তখন ডাকাতিসহ নানান পাপকর্ম সংগঠিত হয়। তাহলে এই পাপকর্মগুলো শয়তান জিঞ্জিরাবদ্ধ থাকা অবস্থায় কে করে? দেখুন, শয়তান সম্পর্কে আমাদের ধারণা খুবই স্পষ্ট নয়। শয়তান আসলে খারাপ প্রবৃত্তিকেই বলা হয়। শয়তান আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো শিশু জন্মলাভ করে তখন একটি শয়তান তার পিছু নেয়, তার সঙ্গী করে দেওয়া হয়। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার সাথেও কি একটি শয়তানকে সঙ্গী করে দেওয়া হয়েছে? নবীজি বললেন, হ্যাঁ, তবে সেটি আমার আনুগত্য করে, সে কখনো পাপের দিকে আমাকে উৎসাহিত করে না। তাহলে মানব জাতিকে পাপের দিকে নিয়ে যাবার জন্য শয়তান আছে। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য মতে শয়তান আছে বাবা আদম আলাইহিস সালাতু আসসালামকে সৃষ্টির সময় থেকে শুরু করে আদমকে সাজদা না করা, অতঃপর আদম সন্তানকে বিপদগামী করার জন্য শয়তানের কথা পবিত্র কোরআনে বারবার উল্লেখ রয়েছে। আল্লাহ রবুল আলমিন তো বলেছেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু রমজানুল মোবারকে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় হাবিব বলছেন যে যখন রমজান শুরু হয়ে যায় তখন জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দেন, রহমতের দরওয়াজা খুলে দেন, আকাশের দরওয়াজা খুলে দেন, কিন্তু জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন। শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করা হয়। শয়তান যেহেতু জিঞ্জিরাবদ্ধ, তাহলে এই পাপ কাজগুলো কীভাবে হয়, কেন করে? এই প্রশ্নের জবাবের জন্য আমরা পবিত্র কোরআনের সূরা নাসের দিকে তাকাবো। সূরা নাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান এমন যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, সেটি জিন এবং মানুষের মধ্যে হতে আছে। তাহলে শয়তান দুরকম, জিন শয়তান, মানুষ শয়তান। এখন বিষয়টা হচ্ছে, রমজানুল মোবারকে আল্লাহর দেয়া কথা অনুযায়ী অবশ্যই শয়তান জিঞ্জিরাবদ্ধ থাকে, কিন্তু এই পাপগুলো তখন মানুষ শয়তানরাই করে থাকে। আর এ কারণে শয়তান কাল কিয়ামতে হয়তো বলবে যে তো রমজানে আমি জিঞ্জিরাবদ্ধ ছিলাম, অতএব যে পাপগুলো হয়েছে সেই পাপগুলোর দায় আমি নেব না। যেমন আমরা সবসময় বলে থাকি, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা আমি করেছি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু রমজানে যেই পাপগুলো হয় সেগুলো খুবই জঘন্য পাপ। রমজানে যেমন প্রতিটি সৎকর্মের সওয়াব অনেক বেশি, রমজানের প্রতিটি পাপেও কিন্তু অত্যন্ত পাপ। সে কারণে রমজানুল মোবারকে আমাদের যাদের পাপ হয়ে যায়, সেটি কিন্তু এটা বললে হবে না যে শয়তানের ওয়াসওয়াসায় করেছি। শয়তান তো জিঞ্জিরাবদ্ধ। অতএব আগেই চিন্তা করতে হবে রমজানে যেন আমি সৎ সুন্দর হয়ে থাকি। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে খবরদার, তুমি কারোর সাথে কোনো ঝগড়া ফাসাদ বা এমন কিছু করো না। অন্যরা হয়তো করবে, তখন তুমি বলবে ইন্নী মুরউন সায়েম, আমি রোজাদার। আল্লাহ রসুল বারবার সতর্ক করেছেন যে না খেয়ে থাকার নাম রোজা নয়। যে মিথ্যা পরিহার করতে পারল না, যে কামভাব নিয়ে দৃষ্টিপাত করা সেটা বন্ধ করতে পারল না, যে চুগলখড়ি করা বন্ধ করতে পারল না, যে গীবত করা বন্ধ করতে পারল না, যে মিথ্যে বলা বন্ধ করতে পারল না, এই ধরনের যে পাপ কাজগুলো যে বন্ধ করতে পারল না,
তার না খেয়ে থাকায় কোনো লাভ নেই, অর্থাৎ তার রোজা প্রকৃতপক্ষে হয়নি। রোজার জন্য যে মহান স্বভাব সেটি হয়তো তার ভাগ্যে জুটবে না। সেজন্য এত যে পাপ হচ্ছে, সেই পাপগুলো আল্লাহ পাক, আল্লাহ রসুল আমাদেরকে আগেই সতর্ক করেছেন, রমজানে খবরদার এমন মহান বরকতময় সময়ে সৎ কাজে, ভালো কাজে তোমরা জড়িয়ে থাকো, পাপ কাজের ধারে কাছেও যেও না। সেজন্য রমজানুল মোবারকে যে পাপগুলো আমরা হতে দেখি, এগুলো খুবই জঘন্য, এগুলো মানব সমাজে হওয়া মোটেই উচিত নয়। আর এগুলো শয়তানের অসহায় করেছি বলেই যে পার পাওয়া যাবে আমার মনে হয় না। যার কারণে রমজানে খুবই সতর্ক থাকা দরকার। এবং এই পাপগুলো মূলত আমরা নফসের তাড়নায় করে থাকি, এবং নফসকে সংশোধন করা, তাকওয়া অর্জন করা এবং সংযমী হওয়া, এটাই মূলত রমজানের মৌলিক শিক্ষা। রমজানে যেমন করে হালাল খাবার, আমার উপার্জিত খাবার আল্লাহর হুকুমে শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পরিত্যাগ করি, হালাল খাবারও আল্লাহর হুকুমে আমরা পরিত্যাগ করি। কিন্তু যেটি সবসময়ের জন্য হারাম, সে কাজগুলো তো আমাদের সর্বদাই পরিত্যাগ করা উচিত। যার জন্য আসুন আমরা সবসময় রমজানের শিক্ষাকে ধরে রাখি, পাপ থেকে দূরে থাকি। অতএব রমজানে যে পাপগুলো, এগুলো আসলে মোটেই হওয়া উচিত। রমজানে মানুষ পাপমুক্ত হয়ে যাওয়ার কথা, একটি পাপও সংগঠিত হওয়ার কথা নয়। কারণ মানুষ কৃচ্ছ সাধনায়, সংযমে এবং তাকওয়ার অনুশীলনে ব্যস্ত থাকে। এ সময় কোনো ধরনের পাপ হওয়া উচিত নয়। কিন্তু জঘন্য এটিও সত্য যে আমরা দেখি যে ব্যবসায়ীরা ভেজাল দিচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, মানুষের উপরে জুলুম করছে, নির্যাতন হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, হত্যাকাণ্ডের মতন জঘন্য ঘটনা ঘটছে, চুরি ডাকাতি হচ্ছে। এগুলো আসলেই মুসলমানদের কোনোভাবেই তো করা, এর সাথে সংশ্লিষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, অন্যদেরও করার কোনো সুযোগ নেই। অতএব রমজানুল মোবারক হওয়া উচিত একেবারে কোয়াইট, একটি সুন্দর পবিত্রতম সময়, যাতে একটি পাপও সংগঠিত হবে না। যদি আমরা সেটি পারতাম, মুসলিম বিশ্ব পুরো রমজান মাসে ছোট বড় সকল পাপ থেকে বেঁচে থাকতে, তাহলে তো এই পৃথিবী জান্নাতের রূপ পেয়ে যেত। তাহলে এই পৃথিবীর যত জ্বালা যন্ত্রণা, দুঃখ, যে অশান্তির যে আগুনে দাউ ধাউ করে পৃথিবী জ্বলছে, মানুষ চাতক পাখির ন্যায় শান্তি, নিরাপত্তা তারা খুঁজে বেড়াচ্ছে, কিছুরই দরকার ছিল না। একটি রমজান পুরো পৃথিবীতে শান্তি এনে দিতে পারত। আসুন সেই রোজা আমরা রাখবার চেষ্টা করি, যাতে মানব জাতি পাপমুক্ত হয়, মুসলমান জাতি পুত পবিত্র হয়, সর্ব ধরনের পাপ পরিত্যাগ করে পুত পবিত্র হয়ে একেবারে আল্লাহর প্রিয়পাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করে। অতএব রমজান হোক আমাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে এমন রমজান যার দ্বারা আমরা হয়ে যাব আল্লাহর খলিফা, হয়ে যাব রসুলের প্রিয় উম্মত, আল্লাহর প্রিয় বান্দা, হয়ে যাব আমরা জান্নাতি মানুষ, হয়ে যাব আমরা আলোকিত আদর্শ মানব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।